মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ের কারাগার থেকে দেশে ফিরছেন প্রায় ১.৫ শতাধিক বাংলাদেশি নাগরিক। বিস্তারিত দেখুন কক্সবাজার নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ রাইহানের পাঠানো প্রতিবেদনে। বুধবার দুপুরে প্রায় ১.৫ শতাধিক বাংলাদেশি সহ একটি ডক বোর্ডের জাহাজ কক্সবাজার শহরের BIWT জেটি ঘাটে ভিড়ছে। তাদের হেফাজতে নেয়ার জন্য কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল ১১টায় মিয়ানমার নৌবাহিনী তাদেরকে গভীর সাগরে বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করে। এদিকে সকাল 10:30টায় মিয়ানমার কর্তৃপক্ষের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছান। বিজিবি তাদেরকে স্বাগত জানান। ঠিক কতজন বাংলাদেশি নাগরিক আসছেন সেই বিষয়ে দায়িত্বশীল কেউ নিশ্চিত করতে পারেনি। তবে অসমর্থিত একটি সূত্র বলছে আনুমানিক ১৭৩ জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশ সরকারকে হস্তান্তর করেন। এজন্য মিয়ানমারের একটি প্রতিনিধি দল সকালে কক্সবাজার পৌঁছেছেন। প্রত্যাগমনকারী বাংলাদেশি নাগরিকরা মিয়ানমারের নৌজাহাজ চিন ডুইনে সিতোয়ে বন্দর ত্যাগ করেছেন। জাহাজটি রাখাইন রাজ্যে সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হওয়া মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে কক্সবাজার আসছেন। এদিকে কক্সবাজার প্রত্যাগমনকারী ১৭৩ জনের মধ্যে ১২৯ জন কক্সবাজার, ৩০ জন বান্দরবান, ৭ জন রাঙামাটি এবং খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার একজন করে। মিয়ানমারের কারাগারে আটকে থাকা ১৭৩ জন বাংলাদেশিকে ইতিমধ্যে কক্সবাজারের বাকখালী নদীর ঘাটে ফেরানো হয়েছে এবং তাদের স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। আরও প্রায় শত শত মানুষ নাম বিভ্রাটের কারণে তারা সেখানে যখন বন্দী হয়েছিল তখন তারা নাম পরিবর্তন করে আইনগত সুবিধা পাওয়ার জন্যে স্থান ও মিয়ানমারের কোনো গ্রামের ঠিকানা দেওয়াতে তাদেরকে শনাক্ত করে আনা জটিল হয়ে গেছে এবং আমরা আশা করছি আমরা সহসা বাকিদেরকেও আমরা ফেরত নিয়ে আসব। এখানে ৯ বছর জেলখানায় ছিল এই ধরনের মানুষও ফেরত এসেছে।